আজ সেই সামান্য মর্তলোকের মানব আমায় করেছে কি অপমান। আমায় দেবীর আসন না দিয়ে আমায় যেন সেই চম্পলা হইতে দূর করে লাঠি মেরে দাঁড়িয়েছে। তবে কি আমার আশা পূর্ণ হবে না? তবে কি কোনদিন বিশ্বচন্দ্র বিশ্বপূজিত হতে পারবো না? তবে দেবীত্ব বলে আমার জন্ম বৃথা হয়ে যাবে। না না না, তবে আমি কি করি সেই যাদের হাসতে আমার যুগল চরণে পুষ্প পাবো? কি করি? মনে পড়ে যায় মোদি দিদি পিলার কথা। দিদি আমায় বলেছিল রে বার্তা, যেই সময়ে বিপদে পড়বে একটিবার দিদি বলে স্মরণ করবি, তবে আর কাল বিলম্ব নয়। এই মুহূর্তে দিদি স্মরণাপন্ন হবে। আমি জানি এই বিপদ থেকে একমাত্র দিদি আমায় উদ্ধার করতে পারে, দিদি উদ্ধার করতে পারে। ও আশীর্বাদ করিব বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হয়। না না দিদি না, তোমার সেই আশীর্বাদ আমার মস্তকের উপরে দেবে না দিদি। কি বলছো? জানো দিদি, তোমার এই আশীর্বাদ যেন ব্যর্থ হয়ে যায়। সে কি বলছো? হ্যাঁ হ্যাঁ, জানো দিদি, বড় আশা করে গেছিলাম সেই মর্তধামের বুকে। সেই মর্ত লোকের লোক আমায় কি করেছে জানো? এমনই কি করেছি? তুমি শ্রবণ করো দিদি, শ্রবণ করো আমার সেই দুঃখের কাহিনী। বেশ, একটিবার সেই কর্ণপাত করে শোনো। বেশ বলে বল। ও বলি আমি কি আর বলি দিদি, ওই আমার দুঃখের মর্তভুবনে গিয়ে আমি উপনীত হলাম চম্পলারও মাঝে। চম্পলায় কি হয়েছে জানো দিদি? এমন কি হয়েছে রে বোন? আর চম্পলারও রানী পূজে স্বর্ণ ঘটে আর কথা হইতে আসে মূর্খতা। আমার সেই পূজা করে 4 দিনে হেনা তাল নিয়ে এসেছিল দিদি, একটা নিয়ে এসেছিল।
অপমান করেছে বলে চাঁদকে আমি ছেড়ে দিইনি। আর চাঁদ যেন আমাকে অপমান করে দূর দূর করে চম্পলা ভবন হইতে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। সে কি বলছিস রে মনসা? আমি যে আশা লইয়ে গেছিলাম সেই আশা যেন ধুলির স্বাদ হয়ে গেল। মনসা, তবে কি আমি কোনোদিনও হতে পারবো না বিশ্ব চর্চারে বিশ্ব পূজিতা? তুমি দেবীকুলে জন্ম আমার বৃথা হয়ে যাবে, তাই মনে মনে স্থির করেছি সামান্য মর্তলোকের মানব যদি আমায় অপমানিত করে, তবে চাই না আমার আর দেবীকুলে জন্ম। যেই দেবীকুলে জন্মগ্রহণ করতে হলে মানবের কাছে লাঞ্ছনা ঘৃণা আর আমি সইতে পারছি না। তাই এই জীবনকে আমি আর রাখবো না দিদি, আর রাখবো না। গঙ্গা মাতার কলে গিয়ে আমার এই জীবনখানা আমি বিসর্জন দিয়ে দেবো। না মনসা না। না, তাই বলতে পারো আমি কি আশা নিয়ে বেঁচে থাকবো বলো না? মনসা, আমি তো রয়েছি, আমি তোর যুক্তির দাতা, আমি যুক্তি দেব তোরে। যুক্তি অনুসারে কার্য করবি তুই, হবি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা। কিন্তু আর আমি কি কার্য করবো? কি করে যাদের হস্তে আমার চরণে পুষ্প পাবো? তবে শোন রে বউ, বলো। সে মানব হয়ে দেবীর সঙ্গে করেছে বাদ বিসম্বাদ, করেছে তোকে অপমান। এই অপমানের প্রতিশোধ যে তোকে নিতে হবে রে বউ। প্রতিশোধ? হ্যাঁ রে বোন, হ্যাঁ। কিন্তু কি করি কি করি? কি করি যাদের আমি? তবে শোন রে বউ, আমার কাছে যুক্তি রয়েছে। বলো। আজ আমি যুক্তি দিতে পারি, তাই যুক্তির অধিকারী। আমার এই যুক্তিতে পূজা পাবে তুমি, যাই আমি সহ। দিদি, আমার এই যুক্তি মতো অনুসারে তুমি যাবে সেই চম্পক ভুবনে, স্বপ্ন দেবে সেই চাঁদরে। ওরে ওরে চাঁদ, আজ যদি তুই মৃগ শিকারে যাস, অনেক মৃগ লাভ করতে পারবি। তোমার ওই মনসার রূপ দূরে রেখে বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধারণ করি ছলে বলে কৌশলে মহাজ্ঞান মন্ত্র করিবে হরণ। দেখবে তুমি বিশ্ব মাজারে বিশ্ব পূজিতা হতে পারবে রে কি বোন। বলছো? পিতার দেওয়া সেই আড়াই অক্ষরের মহাজ্ঞান মন্ত্র যাতে তুমি হরণ করতে পারি, তবে এই জন্য চাঁদ মা বলে আমার আঁচলে পুষ্প ছুঁড়ে দেবে, তাই তো? নিশ্চয়ই দেব, নিশ্চয়ই দেব। বেশ, যে যুক্তি তুমি আজ আমায় শিখিয়ে দিয়েছো সেই যুক্তি অনুসারে আমি এই মুহূর্তে যাবো যাদের গৃহ মাঝারে, তাদেরকে স্বপ্ন দেওয়ার জন্য। তুমি যাওয়ার পূর্বে এই অদম ভগ্নি দেওয়ার মতো কিছুই নেই। তোমার সেই যুগল চরণে আমার সহস্র কোটি প্রণাম। আশীর্বাদ করিব বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হও। তবে আর কাল বিলম্ব নয়, এই মুহূর্তে শিরে ভোর পরিত্যাগ করি আমি সেই পুনরায় চম্পলা ভবনে যাবো চাঁদকে স্বপ্ন দেওয়ার তবে। তাই মনে হংস মরে লয়ে চলো চম্পলা ভবনে। জয় শিবশম্ভ। ওগো আমার জ্ঞানের গুরু শৈলেশ্বরী, আজ তোমার আশীর্বাদে চম্পাকে নগরের সিংহাসনে বসে আমি রাজ্য পরিচালনা করি। মহাসুখে বসতি করি প্রজাবিন্দুলে। না জানি চেংমরি কানি এলো আমার চম্পাকে নগরে, যারে পুজোর বদলে অপমান করে তাড়িয়েছি, সে কানি আজ আমার এক এক করে ছয়টি পুত্র তার নাগে দ্বারা করিয়া ছিল দংশন। আমার গুরুদেবের মহাজ্ঞান মন্ত্র দ্বারা আবার তাদের আমি বাঁচিয়ে তুলেছি। আমার যে লবলক্ষ বাগান, সেই বিষাক্ত নাগের বিষ দ্বারা পুড়ে ছারখার করে দিয়েছি। আমি আবার একদিক থেকে ভাঙছে, অন্য দিক থেকে আমি আবার পরিপূর্ণ করে তুলেছি। তবুও কানিকে আমি পুজো দেব না। কিন্তু আমায় বিচালিত করছো বেটি কানি, আমি কঠোর প্রতিজ্ঞায় আবদ্ধ, কোনোদিন না দেব তোর চরণে পুষ্প জল। তাই আমি ক্ষণকাল করিব বিশ্রাম। জয় শিব শম্ভ। ওই তো চাঁদ যেন বিশ্রামে গেছে, আর কাল বিলম্ব নয়, এই মুহূর্তে আমায় স্বপ্নতে জানাতে হবে চাষদাগর। অরি অরি চাষদাগর, তুমি আর অমন করি অলস ঘুমিয়ে থেকো না। একটিবার ছুটে যাও সেই মৃগ শিকারে। মৃগ শিকারে গেলে তোমার যেন অনেক মৃগ লাভ হবে, অনেক মৃগ লাভ হবে, অনেক মৃগ লাভ হবে। বিশ্রামকালে এমনই স্বপ্ন হরিলাম, যদি যাই মৃগ শিখারে, মৃগ শিখার অনেক লাভ করতে পারে। সত্যই বহুদিন হয়ে গেল মৃগ শিখারে যাওয়া হয় না। মন বড় বিচলিত, কানির সঙ্গে করি আবার
তাই তো আমি আজই যেতে চাই মৃগ শিকারে। এই কে আছিস? পাঠিয়ে দে সেপাইকে। যাই বাবু যাই। এত ডাকাডাকি করলে কি হয়? ও মরি ময়না 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 রে, ও মরি ময়না 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 রে। কথা বল একবার হয় কথা বল, কথা বল একবার হয় কথা বল। আমার ময়না 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 রে, আমার ময়না ময়না। নমস্কার আশীর্বাদ করি চির সুখী হও তুমি। বাবু, অনেক চিরামুড়ি ভিজে খেয়েছি, আহ, আর খেতে পারবো না। চিরামুড়ি মানে? শুকনো খেতে চেয়েছি। আরে বাবা, আমি বললাম আশীর্বাদ করে চির সুখী হও, আর তুমি বলছো চিরামুড়ি অনেক ভিজিয়ে খেয়েছি। বাবু আমি জানি, শুকনো আর খাবো না। আমি তো মুরগা মানুষ। কি বলছো কি? বলো যে আমি মূর্খ। মূর্খ মুরগা মূর্খ পাগল মূর্খ, কোথাকার। মূর্খ, মূর্খ। তাই তোমায় কেন রেখেছি জানো? কেন বাবু? আজই আমরা মৃগ শিকার করতে যাব। তাই নাকি? হ্যাঁ মৃগ? হ্যাঁ, গভীর অরণ্যে আমরা মৃগ শিকারে যাত্রা করবো। তাই নাকি? তাহলে আর দেরি নেই, এই মুহূর্তে আহ। এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে আমরা যাত্রা করব গভীর অরণ্যে। তাই করুন বাবু। তবে চলো, চলুন। আর দেরি নয়। কিন্তু তোমার সঙ্গে কি আর কোনো সিপাই নেই? না, হ্যাঁ, আমি ছিটপিটাই না, ছিটপিটাই না, তাহলে আমি ছিটপিটাই না, তুমি কি? আমি সিপাই। তবে কি আমি ছিটপিটাই বলেছি? আমি বললাম তোমার কাছে আর কোনো সিপাই নেই তুমি ছাড়া। আমি যা, আমার পাশে আর কে ছিটপিটাই আছে নাকি? কি যে বলো। বলছিলাম কি, হ্যাঁ, বলুন বাবু। আমরা শুভ কাজে যাচ্ছি তো, যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, মৃগ নিশ্চয়ই। শিকারে। বড় আনন্দের বিষয়। হ্যাঁ, তবে এরকম শুধু শুধু গেলে তো ভালো লাগবে না। তাহলে কি করব? কি করবে সেটা তোমায় বলে দিতে হবে। তাহলে তোমার লাঠি আছে, হুম, আমারও বন্দুক আছে। বন্ধু আর লাঠি। আমি গুলি করব, তুমি আটক করবা। কাকে গুলি করবে? তুমি আমাকে গুলি করবে? না, না, ওই মানে তাই বলছিলাম আর কি। আরে বাবা, সে কথা বলছি না। তবে মানে ওই গভীর অরণ্যে গেলে বহুদিনের পথ তো, হ্যাঁ। ওই পথে শুধু শুধু গেলে তো আর ভালো লাগে না। ও গান, তাই বলছিলাম একখানা গান গাইবে। গান গাই। আর গানের সুরছন্দে আমরা জঙ্গলে পৌঁছে যাব। তাই নাকি? তাই চাইলো বাবু, আর দেরি নয়, এই মুহূর্তে আমি গান গাইতে গাইতে আমরা গভীর জঙ্গলে চলে যাব। ওই আমার বাবু যাবে মৃগ শিকারে, আমার রাজা যাবে মৃগ শিকারে, আমার বাবু। আমার রাজা যাবে মৃগ শিকারে, আমার রাজা যাবে মৃগ শিকারে। আর বাঘ মারবো, হরিণ মারবো, আর মারবো শিকার। আর বাঘ মারবো, হরিণ মারবো, আর মারবো শিকার। আমার রাজা যাবে মৃগ শিকারে, আমার বাবু যাবে মৃগ শিকারে। সেবাই, বাবু, ও সেবাই, আচ্ছা বলো তো, এই প্রথম আজে তুমি গুলি করলে কাকে? বাবু একদম ছাতা বেদর করেছি। কি থাত্তের বেতর করেছি? এই, শিকার করেছি বাবু। তাই নাকি? শিকার করেছো তুমি এই প্রথম আজে? তবে আচ্ছা যাও দেখি কি শিকার করেছো।
লড়ছি 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 ঝকছি 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 বাবু এই সবাই এটা কি নিয়ে এসছো? ব্যাং এটা ব্যাং না ছুঁচো? এই ছুঁচো ছি 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 ছি। দুর্গন্ধ দুর্গন্ধ। আচ্ছা চেয়ে দেখো ওই যে গভীর অরণ্য, হ্যাঁ আর আমরা জঙ্গলে প্রবেশ করার আগেই তুমি গুলি করলে। বাবু ভুলে আচ্ছা গেছি। এই গুলির শব্দ পেলে মৃগ থাকবে সব ভিতরে। সব গভীর অরণ্যে প্রবেশ করবে। চলো আর হবে না, একদম গভীর অরণ্যে আমাদের প্রবেশ করতে হবে। তাই চলো চলো আমার দেখে দেখি। রাজা যাবে মৃগ শিকারে আমার বাবু যাবে মৃগ শিকারে আমার রাজা ও কি বাবা গো, আমারই ছেলে মরেছে। বাবু বাবু সে ভাই শুনতে পাচ্ছ বাবু কাঁদছো কেন? আমার ভয় পাচ্ছে কেন? ভয় পাচ্ছে। কেন? বাবু কি বলছে জানো? কি বলছে? এই যে তো গভীর অঙ্গনে ঢুকছে না কেন? হুম বলছে, ও কি বা ও বাবু। আচ্ছা আচ্ছা ভয় পাচ্ছে তোমায় ধরে চুপ! হতচ্ছাড়া কোথাকার। মুখটা খোলো, দম বন্ধ হয়ে মারা যাবে। আরে বাবা, কে কাঁদছে না কাঁদছে আর কাকে কে ধরে খাবে তা নিয়ে তোমার কি? বাবু ভয় পাচ্ছে কেন? বলছি যে বাবু তোমাকে ধরে খাবো। তাই নাকি? এই গভীর আরে বাবা তা নয়, এ মনে হচ্ছে এ গভীর অরণ্যে পথ হারিয়েছে, তাই নাকি? তাই পথ খুঁজে পাচ্ছে না বসে বসে, তাই কাঁদছে। ঠিকই বলেছে বাবু। চলো তো, যে কোন দিকে কাঁদছে সেদিকে অনুসরণ করে আমরা এগিয়ে যাব। ঠিকই বলেছে বাবু। চলো বাবু চলো। হাই রে আমার দারুণ বিধি গো, হাই রে আমার দারুণ বিধি গো। ওই না ছিল কপালে, ও বাবা গো, আমার ছেলে মরেছে। এই গুলি করো। কে? বুড়িমা? কাচ্ছে বুড়িমা? কে বাবা? বুড়িমা? কে তুমি? এখন তো ঢিচুম করতাম, ঢিচুম 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 করতাম। ঝিঝুম, গুলি করতাম, ঢিচুম মানে গুলি করতাম। মেরে ফেলে দাও বাবা, না আমি বাঁচতে চাই না, না, না। তুমি আমায় মেরে ফেলে দাও। আচ্ছা মা, তোমার কি হয়েছে মা? আমার কি হয়েছে জানো বাবা? ভূত না, মানুষ না। আমার যেন একমাত্র পুত্রকে সেই রাক্ষসী, সেই ডাইনি মনসার কাল ভুজঙ্গে দংশন করেছে। মা কাঁদো না মা, আর কাঁদো না। কি হয়েছে মা? খুলে বলো, খুলে বলো। আমার একমাত্র ছেলেকে সর্পে দংশন করে মৃত্যুবরণ করেছে বাবা। তো কি করবো মা আমরা? তুমি কে কে আছো? আমার সঙ্গে আমার বাবু রয়েছে। তোমার বাবু হ্যাঁ হ্যাঁ কোথায়? তোমার বাবু আছে। নিয়ে চলো বাবা। বাবুর কাছে যাবে? দাঁড়াও দাঁড়াও, আমার বাবুর কাছে আমি জিজ্ঞাসা করি, তার কাছে নিয়ে যাবো। বাবুর কাছে বললি নিয়ে যাবো। বাবু সে ভাই ও ভূত না,
ভূত না, মানুষ, মানুষ। বৃদ্ধ ব্রাহ্মণী। ও, বৃদ্ধা মহিলা। হ্যাঁ, আচ্ছা বলো তো, তুমি কি তার সঙ্গে দেখা করেছো? সব কথা শুনেছি, দেখা কি ও, দেখা? কথাও শুনেছো? হ্যাঁ বাবু। আচ্ছা কি বলেছে? কেন কাঁদছে? আহ, তুমি কাঁদছো কেন? কি হলোটা কি? পটল, কি হলো কি? বাবু, বাবু, যে কথা বলেছে আমার বুকটা ফেটে যাচ্ছে, কি বললে? বুক ফেটে যাচ্ছে। বুক ফেটে যাচ্ছে? জানেন বাবু, হ্যাঁ, ওর একটা সন্তান ছিল। সন্তান? কাঁদছো কেন? আচ্ছা বলো বলো, মানে সন্তান সর্পাঘাতে মৃত্যু হয়েছে। সর্পাঘাতে মৃত্যু হয়েছে? হ্যাঁ বাবু। আবার সর্পাঘাতে মৃত্যু? হ্যাঁ, ওনাকে শুনেছি চম্পকনগরে চন্দ্রমণি সদাগর আপনার না বলছে। তাই নাকি? আমি আপনার জানি, নাম বলছে। আমি জানি সেবাই। চম্পাকে নগরের প্রজাদের আমারই ওই চেংমরি কানি, কার পুত্র কার সন্তান কার স্বামীকে শুধু ধ্বংসনই করে চলেছে, হ্যাঁ বাবু। শুধু আমার কাছে পুষ্পাঞ্জলি লহিবার জন্য। কিন্তু সেবাই, বাবু, যে বৃদ্ধা বুড়িমা সন্তান হারিয়ে কাঁদছে, সেখানে আমায় নিয়ে চলো, তার সন্তানকে আমি পুনর্বার বাঁচিয়ে দেব। চলো। রেখে বাবু, হ্যাঁ সেবাই। না হলে তো মানে মানে তোমাদের প্রজা, হ্যাঁ, অমঙ্গল হবে। হ্যাঁ সত্যিই বলেছো। চলুন বাবু, চলো চলুন। চলো। বাবা, এই যে বুড়িমা। তুমি এসেছো? হ্যাঁ, বুড়িমা, কোথায় তোমার সেবা? এই যে বাবু। একবার সত্য করে বলুন তো বুড়িমা, আমার সেবাই যা বলল যে আপনার সন্তান সর্পাঘাতে মৃত্যু হয়েছে বুঝি? বুড়িমা চলতে পারে না। হ্যাঁ বাবা, এই সত্যই শুনেছি। কিন্তু জানেন বাবা, কিন্তু বুড়িমা, আপনার সন্তান সর্পাঘাতে মৃত্যু হয়েছে সত্য, কিন্তু গভীর জঙ্গলে অমন করে আপনি একা একা কাঁদছেন। এখানে কাঁদলে কি আপনার সন্তানকে আপনি ফিরে পাবেন বুড়িমা? বাবা কেন কাঁদছি জানো? আমার মনে এসছে এবং আমি শুনেছি সেই চম্পলাগর নগরী নাকি চাঁদ সদাগর, বুড়িমা, সেই রাজা বাবু নাকি সর্পে খাওয়া লোককে পুনরায় জীবদান দিতে পারে। তাই তো সেই মনো আশা লইয়ে যেন চম্পলার দিকে আমি ধেয়ে চলেছি। এ কি বলছেন বুড়িমা? কিন্তু এই অরণ্যে প্রবেশ করবার পরে এই গভীর অরণ্যের যেন সেই চম্পলার পথ হারিয়ে ফেলেছি। এ কি বলছেন বুড়িমা? তাই তো এমন করে আমি ডুকরে ডুকরে বসে বসে কাঁদছি বাবা। আপনার সন্তান সর্পাঘাতে মৃত্যু হয়েছে, তাই চম্পাগনগরে চাঁদ সৌদাগরের কাছে চলেছেন যে পুত্রকে পুনর্বার ফিরিয়ে পাওয়ার আশায়। কিন্তু বুড়িমা, বলো বাবা, আপনার সন্তান কোথায় বুড়িমা? যে চম্পাগনগর ঈশ্বরের কাছে চলেছেন, যে দেখুন আপনার সম্মুখে দণ্ডায়মান চম্পাগনগরের সৌদাগর, যে দেখুন বুড়িমা, যে দেখুন। বাবা তুমি আমার সম্মুখে দণ্ডায়মান, তুমি দাও বাবা, আমার পুত্রের প্রাণ ফিরিয়ে দাও, দেব বুড়িমা। দাও না। আমায় আমায় মা ডাক পুনরায় যেন আমি শুনি, আমার সন্তানের মুখে আমার যেন সেই উষ্ণ জীবনকে শীতল করতে চাই বাবা। ফিরিয়ে দেব, ফিরিয়ে দেব মা, ফিরিয়ে দেব। তুমি দাও না। আজ আপনার সন্তানকে ফিরিয়ে দেব। যে সন্তান আপনার মা মা বলে বক্ষ মাঝে জড়িয়ে ধরবে, সে সন্তানকে মহানন্দ নিয়ে আপনি গৃহ মাঝে ফিরে যাবেন বুড়িমা। এই একটিবার বলুন তো বুড়িমা, যে আপনার সন্তান কোথায়? বাবা একে আমি বৃদ্ধা, পথ চলিতে নাহি পারি, তাই তো আমার সন্তানকে আমি গৃহমাজরে রেখে এসেছি। বুড়িমা, হ্যাঁ বাবা, আপনার সন্তান গৃহ মাঝে রেখে একাকিনী চলেছেন আপনি চম্পাকি নগরীর উদ্দেশ্যে? হ্যাঁ বাবা। কিন্তু বুড়িমা, বলো। আমার বড় দুর্ভাগ্য যে আজ আমি চম্পাকে নগর অধীশ্বরী, যে প্রজাদের জন্যই আমার সবকিছু, যে সন্তানকে আমি ফিরিয়ে দিতে পারছি না। কারণ আমি তো মৃগ শিকারে এসেছিলাম, মৃগ শিকার আর হলো না, তাই দেশে ফিরে যাব। কিন্তু আপনার সন্তান তো আপনার কাছে নেই বুড়িমা, কি করে বাঁচিয়ে দেবো তাকে বলুন না। হ্যাঁ কি বাবা, তবে কি তুমি আমার সন্তানকে বাঁচিয়ে দেবে না? তবে কি আমি ভুল শুনেছিলাম? তুমি নাকি সেই চম্পলা নগরী রাজা,
তুমি নাকি কোনদিন প্রজার দুঃখ দেখে থাকতে পারো না। বুড়িমা হ্যাঁ বাবা হ্যাঁ, তবে কি আমি ভুল শুনেছিলাম? তবে কি আমি ভুল শুনেছি? কিন্তু বুড়িমা চাঁদ নির্দয়ালু। কিন্তু আমি কি করে আপনার সন্তানকে বাঁচিয়ে দেবো বলুন না বুড়িমা? আমার তো মন চাইছে যে আপনার সন্তানকে বাঁচিয়ে দেবো, যে সন্তানকে নিয়ে আপনি মহাসুখে বসতি করবেন। কিন্তু আমি যে নিরুপায় বুড়িমা, আমি যে নিরুপায় যে আপনার সন্তান আমার কাছে নেই। বাবা, তবে তুমি সেই মন্ত্রখানা আমায় দিতে পারবে? মন্ত্র? যে মন্ত্র দিয়ে তুমি সাপে কাটার লোককে পুনরায় প্রাণদান দিতে পারো, পুনরায় সেই মৃত মানুষকে জীবিত করতে পারো, সেই মন্ত্রখানা আমায় দেবে? কি বললেন বুড়িমা? হ্যাঁ বাবা হ্যাঁ। না না, এই হয় না বুড়িমা, এই হয় না। আমি যদি মহাজ্ঞান মন্ত্র নারী কন্যা করি প্রকাশ, হ্যাঁ সেই দিন হইতে মহাজ্ঞান আমি হারিয়ে ফেলবো। একদিকে গুরুর বাক্য, অন্যদিকে সন্তান হারিয়ে কাঁদে এক মা। আমি কোন পথে চলবো গুরুদেব? একটিবার বলে দাও গুরু। না না না, এ হতে পারে না। মহাজ্ঞান যদি আমি হারিয়ে দেই, তাহলে যে আমি যে নিঃস্ব হয়ে যাব। তাই আমি পারবো না। চলে এসো সেবাই, বাবা। চলে মা আমি এক আমার প্রাণ সন্তানের প্রাণদান ভিক্ষে চাইছি। আজ মা হয়ে তুমি আমাকে ফিরিয়ে দিও না বাবা। আজ যদি আমার সন্তান না হয়ে তোমার সন্তান হতো, পারতে বাবা? কি বললেন? এমন করে মুখ ঘুরিয়ে চলে যেতে পারতে? কি বললেন বুড়িমা আপনি? হে বাবা, সে যদি আপনার সন্তান না হয়ে আমার সন্তান হতো, তাহলে কি অমন করে ফেলে যেতে পারতাম বুড়িমা? কিন্তু বুড়িমা, প্রজার আমার সন্তান নেই। প্রজাদের নিয়ে তো আমার সুখ, প্রজাদের নিয়ে আমার দুঃখ। প্রজাই যদি না থাকে, যে রাজ্যে প্রজাহীন, সে রাজ্যের সৌদাগর যে বড় সুখী নয় মা। বাবা কি বলছেন বল? এ তো দেব বুড়িমা। আজ আপনার কর্ণ মাঝে তুলে দেব আড়াই অক্ষর মহাজ্ঞান মন্ত্র। যে মহাজ্ঞান মন্ত্র দ্বারা আপনার পুত্রকে বাঁচিয়ে তুলবেন, আপনাকে মা মা বলে জড়িয়ে ধরবে, আপনি আমার মহাজ্ঞান আবার ফিরিয়ে দেবেন বুড়িমা। বাবা, আমি কথা দিলাম বাবা, সেই মন্ত্র নিয়ে গিয়ে আমার পুত্রকে বাঁচিয়ে আমি তোমার মন্ত্র পুনরায় তোমার কর্ণে ফিরিয়ে দেব। বেশ, তুমি আর কাল বিলম্ব নই বাবা। বেশ বুড়িমা, দাও। এই মুহূর্তে আসুন আমার কাছে। আমি দেব আপনার কাছে আপনার কর্ণ মাঝে মহাজ্ঞান মন্ত্র। আসুন বুড়িমা আসুন। আমি আমার মহাজ্ঞান আপনার কর্ণ মাঝে দানি করতে চাই। ও গো গুরুদেব, তুমি আমায় ক্ষমা করে দিও। আজ হইতে মহাজ্ঞান আমি দান করলাম তার পুত্রের জন্য। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। আমি শিবনন্দিনী ছলনার আশ্রয় করি তারই সেই পিতার দেওয়া মহাজ্ঞান মন্ত্র হরণ করেছি। এখনো সময় আছে, চল আমার রাঙা চলে পুষ্প দাও দাও দাও। ধিক, কত ধিক বেটি কানি। চল ওই তোর চুলের মুঠি, মস্তকে মারিব তোর লাঠি বেটি কানি। তাই বলছি। ছলো না করে আজই চাঁদের কাছ থেকে মহাজ্ঞান হরণ করেছিস বলে হ্যাঁ অট্ট হাসি হাসি লজ্জা করে না তো? চল। এখনো রইয়াছে বাল্যবন্ধু ধন্বন্তরী ওঝা, যার কাছে রইয়াছে সেই মহাজ্ঞান মন্ত্র। সেই মহাজ্ঞান দিয়ে তোর নাক কুলকে আমি ধ্বংস করে দেব। এবার দেখবো শর্তেই বাল্যকালে যে ধনন্তরী কিভাবে তোর ছয় পুত্রকে বাঁচিয়ে ফেলে, আমি তাই দেখবো। ওরে! ওরে শিবলা পর্বতের বেরিয়ে একবার যদি তোকে সম্মুখে পাইতাম, হেতাল মারিয়া তোর জমের ভুবনে পাঠিয়ে দিতাম। আড়াল থেকে মহাজ্ঞান হরণ করে নিয়ে পালিয়েছিস তুই। চাঁদ বুঝি তোর চড়ে পুজো দেবে কখনো না। ভাই বাবু, কি করছো? কি ওকে গুলি করে বন্দুকটা দেবো। কোন দিকে ধরেছো? দেখেছো কি?
তুমিই তো গুলি করে নিজে নিজে মারা যাবে। বলে গেছে এই উল্টা দিকে ধরেছি তবে শোনো সেবাই, বাবু। আজ যে মহাজ্ঞান মন্ত্র আমি হারিয়েছি গভীর জঙ্গলে, হ্যাঁ, এ কথা ঘুণক্ষরে কেউ যেন না জানে আমার চম্পাকেনক রাজপ্রাসাদে। তাই বাবু। এমনকি তোমার রানীমায়ের কাছে তুমি বলবে না। না বাবু। আজ যদি শোনে যে আমার কাছে মহাজ্ঞান নেই, আজ প্রজারা যেন সকলে হতাশ হয়ে যাবে। তাই তো বাবু। তাই এই কথা আমাদের গোপন রেখে আমাদের চম্পাকে নগরে যেতে হবে। একমাত্র আমি জানি আর আপনি জানেন। বেশ, বাবু, চলো সেবাই, আর মৃগ চলে শিকার এসো। হবে না, চলো আমরা চোখ দিয়ে বাড়ি ফিরে যাই।